বন্ধুরা আমরা কিন্তু সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি এবং আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু একটি মোবাইল থেকে কিন্তু অন্য মোবাইলে কিন্তু আমরা টাকা ট্রান্সফার করতে চাই। সো বন্ধুরা এইটা কিন্তু আপনারা অনেকেই করতে চান, কিন্তু আপনারা কিন্তু এই কাজটি কিন্তু কোনোভাবে কিন্তু করতে পারেন না। সো আজকে মূলত আমি দেখাবো আপনারা কীভাবে খুব সহজে আপনারা একটি সিম থেকে আপনারা অন্য একটি সিমে আপনারা কোনোভাবে টাকা ট্রান্সফার করতে পারেন। সো বন্ধুরা তার জন্য আপনাকে ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটন লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব বাটন টাচ করে অবশ্যই বেল অপশন টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা আপনারা যারা এখানে একটি সিম কার্ড থেকে অন্য একটি সিম কার্ডে মূলত আপনারা টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন, সো আজকে মূলত আমি দেখাবো আপনারা কীভাবে খুব সহজেই জিপি সিমের টাকা এক সিম থেকে অন্য সিমে ট্রান্সফার করতে পারেন। সো আপনারা যদি কিনা জিপি সিমের টাকা ট্রান্সফার করতে চান তার জন্য জাস্ট আপনারা আপনাদের ফোনে ডায়াল অপশনে যাবেন, জাস্ট আপনারা টাইপ করবেন *121*1500#, ঠিক আছে। জাস্ট আপনারা 1500# দিয়ে জাস্ট আপনারা ডায়াল করবেন। ডায়াল করার পরে আপনাদের সামনে একটি অপশন চলে আসবে, আপনাদের সবারই আসবে, আপনাদের কোনো কনফিউশনের কোনো কিছু নেই। আপনাদেরকে প্রথমে মূলত 1 প্রেস করতে হবে, কারণ আপনাদেরকে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। সো রেজিস্ট্রেশন আপনাদের সর্বপ্রথম এই কাজটি করতে হবে, দ্বিতীয়বার আপনাদের করা লাগবে না। তো এই কাজটা আপনাদেরকে সর্বপ্রথমবার করতে হবে। তো আপনারা জাস্ট 1 প্রেস করে সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাদের ফোনে একটি মেসেজ যাবে, সেই মেসেজে কিন্তু আপনাদের নাম্বারটা থাকবে এবং আপনাদের একটি পিন নাম্বার দিয়ে দেবে, যে পিন নাম্বারটা দিয়ে মূলত আপনাদেরকে সবসময়ের জন্য টাকা ট্রান্সফার করতে হবে। তো আপনারা অবশ্যই পিন নাম্বারটিকে মনে রাখবেন এবং চাইলে আপনারা এই পিন নাম্বারটিকেও কিন্তু চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো জাস্ট আবারও আপনারা সেম প্রসেসে ডায়াল করবেন, *121*1500# দিয়ে জাস্ট আপনারা ডায়াল করবেন। ডায়াল করার পরে আপনাদের কিন্তু আর রেজিস্ট্রেশন করা লাগবে না। জাস্ট আপনারা তারপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট ব্যালেন্স, জাস্ট আপনারা 2তে প্রেস করবেন। 2তে প্রেস করার পরে মূলত আপনারা কোন নাম্বারে মূলত টাকাটিকে পাঠাতে যাচ্ছেন, অবশ্যই জিপি টু জিপি হওয়া লাগবে, মানে আপনারা যে কোম্পানির সিম থেকে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের সেই কোম্পানিরই সিম থাকা লাগবে। তো জাস্ট আমি আরেকটি জিপি নাম্বারে টাকা ট্রান্সফার করব, তো তার জন্য জাস্ট আমি সেই নাম্বারটিকে প্রেস করে দিচ্ছি। তো জাস্ট আপনাদের একটি গ্রামীণ সিমের একটি নাম্বার দেওয়ার পরে জাস্ট আপনারা সেন্ড অপশনে একটি টাচ করবেন। সেন্ড অপশনে টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ট্রান্সফার অ্যামাউন্ট। আপনার 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আপনার সর্বোচ্চ ট্রান্সফার করতে পারবেন। সো আপনারা জাস্ট এই জায়গাতে আমি 10 টাকা সিলেক্ট করে জাস্ট আমি সেন্ডে টাচ করছি। সেন্ডে টাচ করার পরে কিন্তু আপনাদের ওই পিন নাম্বারটি চাইবে, আপনাদের যে পিন নাম্বারটি অলরেডি একটি রেজিস্ট্রেশন করার সময় আপনাদের মেসেজ করে যে পিন নাম্বারটি দেওয়া হয়েছে, আপনারা জাস্ট ওই পিন নাম্বারটিকে আপনারা এই জায়গাতে প্রেস করে জাস্ট আপনার সেন্ড অপশনে টাচ দিলে কিন্তু খুব সহজে আপনাদের ওই নাম্বারে কিন্তু টাকা চলে যাবে। অবশ্যই আপনারা এটা জিনিসটাকে টেস্ট করতে পারেন, আশা করছি আপনারা ফেল করবেন না, ঠিক আছে। সো বন্ধুরা আবারও বলছি, আপনারা যদি কিনা সব কোম্পানির সিমের টাকা ট্রান্সফার শিখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং বলতে হবে আপনারা কোন সিম কোম্পানির টাকা ট্রান্সফার শিখতে চান, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে এমন নিত্য নতুন টিপসগুলো আপনারা খুব সহজে পেতে পারেন। সো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।